ককেশাস অঞ্চল আবারও বিশ্ব রাজনীতির নজরে। এই অঞ্চলটি কৃষ্ণ সাগর ও কাস্পিয়ান সাগরের মাঝামাঝি, যেখানে রাশিয়া, ইরান, তুরস্ক এবং ইউরোপের কৌশলগত স্বার্থ একত্রিত হয়। তেল ও গ্যাস পাইপলাইনের কারণে অঞ্চলটির গুরুত্ব আরও বেড়ে গেছে, কারণ এখান থেকেই এশিয়ার জ্বালানি সরাসরি ইউরোপে পৌঁছে যায়। এই ঐতিহাসিক ভূরাজনৈতিক মঞ্চে যুক্তরাষ্ট্র আবারও প্রবেশ করেছে। ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে একটি শান্তি চুক্তি হয়েছে। সেই চুক্তির অংশ হিসাবে আর্মেনিয়ার দক্ষিণ প্রদেশের ভেতর দিয়ে তৈরি হবে একটি নতুন পরিবহন করিডোর, যাকে বলা হচ্ছে ট্রাম্প রুট। এই রুট আজারবাইজানকে তার বিচ্ছিন্ন ভূখণ্ড নাকচিভানের সঙ্গে সরাসরি যুক্ত করবে। কিন্তু এখানে থেমে থাকেনি ঘটনা। রাশিয়া ও ইরান দেখছে এই করিডোর মূলত তাদের প্রভাব কমাতে আমেরিকার কৌশলের অংশ। তাই তারা শুরু থেকেই এই রুট নিয়ে সতর্ক। ইরানের পক্ষ থেকে জোরালো বার্তা এসেছে। তেহরানে আর্মেনিয়ার নিরাপত্তা পরিষদের সচিবের সঙ্গে বৈঠকে ইরানি সেনাপ্রধান স্পষ্ট বলেছেন, আমরা আর্মেনিয়া আজারবাইজানের শান্তি চাই, কিন্তু আমেরিকার উদ্দেশ্য একেবারেই ভিন্ন। ইতিহাস বলছে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের উপস্থিতি সবসময় নেতিবাচক প্রভাব ফেলেছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই ট্রাম্প রুট ইরানের 400 কিলোমিটারেরও বেশি সীমান্তকে ঘিরে ফেলবে। ইরানের মতে এটি শুধু একটি করিডর নয়, বরং তাদের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য বড় হুমকি। যদি এই রুট কার্যকর হয়, তাহলে ইরান আশঙ্কা করছে তারা ককেশাস অঞ্চল থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে যাবে। এখন প্রশ্ন হল, রাশিয়া ও ইরানের দৃঢ় অবস্থানের মুখে ট্রাম্পের এই পরিকল্পনা কত দূর এগোতে পারবে? ককেশাস কি পরিণত হবে নতুন ভূরাজনৈতিক সংঘাতের কেন্দ্রে?